শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাছগুলো কিনেছি অনেক দিন হলো, কিন্তু দুটো লাগাইছি আর একটা লাগানো হয়নি। এটা হচ্ছে হোয়াইট অ্যাভালেন্স। তো আজকে ভাবলাম এটাকে পটিং করে দিই। কিন্তু এখানে একটা বিষয় দেখেন, আমি একটা গোলাপের সাথে একটা কয়েন সাকুলেন্ট পাইছি, মানে কয়েন প্ল্যান্ট, মানে বাই ওয়ান গেট ওয়ান, একটা সাথে দুইটা। জি। তো ফার্স্টে আমি খোলাম কুচি দিয়ে পটের ছিদ্রটা বন্ধ করে নেব। দেন ড্রেনেজ সিস্টেম আমরা সবাই জানি, ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে গাছের গ্রোথ তত ভালো হবে। কারণ যদি টবে যদি পানি ধরে থাকে অধিক, এক্ষেত্রে শিকড় পচে যায়, গাছের গ্রোথ স্লো হয়ে যায়, ইভেন গাছ মারাও যেতে পারে। তো সবার প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো হয়। আর তার জন্য অবশ্যই নিচে ছিদ্র করে নিতে হবে এবং ছিদ্রের মুখে একটি খোলাম কুচি বা পাথর দিয়ে মুখটা ঢেকে দিতে হবে। এরপর দিব হচ্ছে সেখানে বালি দেওয়ার পর সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম পারফেক্টভাবে তৈরি করার পর দেন আমরা মিডিয়া সেখানে দেবো। তো আগে গাছটা তুলে নিলাম, কয়েন প্ল্যান্টটা। এখন গ্রো ব্যাগটা কেটে নেব। আমার মিডিয়া আগে থেকে রেডি করা হয়েছিল, আমি রেখেছিলাম রেডি করে, কারণ সময় স্বল্পতার একটা ব্যাপার থাকে, যার কারণে সবসময় হয়ে ওঠে না সব কিছু। তো আমি আগেই সব কিছু ঠিক করে রেখেছি, জাস্ট সকালবেলা উঠে গাছটা লাগিয়ে দিলাম আর একটা ভিডিও তুলে নিলাম, দ্যাটস ইট। তো আমি নিচে আগে মাটি দিয়ে দিয়েছিলাম, এরপরে এটা বসিয়ে দিলাম এখানে, তারপর বাকি সয়েলটাও দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াতে ইউজ করছি হচ্ছে, যেহেতু গোলাপ গাছ প্রথম লাগাচ্ছি, মানে ফার্স্ট, তো আমি তেমন ইউজ করিনি। এখানে জাস্ট গার্ডেন সয়েল, বালি, ভার্মি কম্পোস্ট আর সামান্য কিছু অর্গানিক, দ্যাটস ইট। তো লাগানো হয়ে গেছে। আর রুট ট্রিটমেন্ট আমি শুরু করব, এর মধ্যেই শুরু করব। রুট ট্রিটমেন্ট করার আগে আমার গাছদের মোটামুটি যে গ্রোথ দেখছি, অনেক সুন্দর গ্রোথ। চতুর্থ সাইডে মাটিটা চেপে দেব যেন কোনোখানে এয়ার গ্যাপ তৈরি না হয়। প্লিজ ইগনোর করবেন পাত্রটা, হাতের কাছে যা পাইছি তার মধ্যে মাটি মিক্স করে ফেলছি। আসলে আমরা বাগানিরা এত কিছু মাথায় রাখি না, কখন কি ইউজ করছি না করছি। আমার পিছনটা লাল মুখ দেখা যাচ্ছে, ওটাকেও ইগনোর করবেন প্লিজ। ওইখানে একটি পদ্মের রান্নার রাখা আছে, জানি না বাঁচবে কি না। এখন মরা ডাইব্যাক আক্রান্ত যে ডালগুলো, সেগুলো আমি কেটে দেবো, যেগুলো হওয়ার কোনো চান্স নেই, সেগুলো রাখবো না। গাছটা দুটো কলি আছে, কলি বলে ভুল হবে, অবশ্য ফুল ফুটে গেছে। এখন ফাঙ্গিসাইড আমি ম্যানুয়ালি ম্যানশাট ইউজ করি, বাজারে অনেক রকম কিনতে পাওয়া যায়, তবে আপনারা চাইলে বিভিন্ন একটা ব্র্যান্ডেড ইউজ করতে পারেন, তবে আমি ম্যানশাট ইউজ করি। আগেও করতাম, বর্তমান করছি, আর ভবিষ্যতেও করব। তো কাটা জায়গাগুলোতে ম্যানশাট লাগিয়ে দিচ্ছি যেন ছত্রাক আক্রমণ করতে না পারে। আমার মোটামুটি লাগিয়ে দেওয়া শেষ।